কে মানে বাদল শিকদার? আচ্ছা, আমরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন স্টাফ নিয়ে কাজ করি, আহ, তখন দেখা যায় কি অনেক ক্লায়েন্ট এসে অনেক স্টাফের সম্পর্কে আপনাকে, আমি স্টুডেন্টদেরকে বলছি আর কি, তোমরা যখন পার্লার মালিক হবা তখন দেখা যাবে যে তোমাদের স্টাফদেরকে নিয়ে তো অনেক ক্লায়েন্ট, অনেক কাস্টমার তোমাদেরকে কমপ্লেইন করবে যে হ্যাঁ আপনার এই মেয়েটা এরকম, এই মেয়েটা এরকম, বিহেভিয়ার এরকম। তখন কি করবা? তখন কি তুমি ওই ইনস্ট্যান্ট ওই মেয়েটাকে বের করে দিবা? না, কখনোই সেটা করা যাবে না। তুমি কাস্টমারের কথাটা শুনবা, হ্যাঁ অবশ্যই সেটা আমার কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি, কিন্তু সেটার মানে শুধরানোর একটা ওয়ে থাকতে হবে, পথ থাকতে হবে, এবং সেভাবেই তুমি তোমার কাস্টমারের সাথে কথা বলবে যে আচ্ছা আপু দেখছি কি করা যায়। অনেক কাস্টমার আছে যেমন বলে না আপনার পার্লারে যাতে এই এলাকায় যদি ব্যবসা করেন আপনার পার্লারে এই মেয়েটাকে যাতে না দেখি, এরকমও অনেক কথা আমরা শুনেছি। আমি কিন্তু তখনও কোনো মেয়েকে বিদায় করে দেইনি। হ্যাঁ, যদি কোনো মেয়ের আর অনেক হয় না যে অসৎ, মানে অসচ্ছ বা অসৎ উপায়টা, মানে ওরা যে মানে অসাধু যে কাজগুলা করে, আহ, বিভিন্ন কাজগুলো তার সেটা যে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেটা তখন তুমি ডিসিশন নিতে পারো, দেন টেক এ ডিসিশন। বাট কারো কথায় কোনো কাজ মেয়েকে বিদায় করা যাবে না। তুমি এবং ইনস্ট্যান্ট সেদিনও তুমি তোমার মেয়েকে জিজ্ঞেস করবে না, রাগ হয়ে জিজ্ঞেস করবে না হ্যাঁ তুমি কেন এটা করছো, তোমার কাস্টমার এরকম করছে। একটা জিনিস মনে রাখবা, তোমার যে হাউসের মেয়েটা আছে সে প্রতিদিন 100 কাস্টমারের সাথে ডিলিংস করছে, 5টা কাস্টমারের সাথে ডিল করছে, 2টা কাস্টমারের সাথে কথা বলছে। যিনি কাস্টমার হয়ে এসছেন ওনার হয়তো বা বাইরে কোনো কাজে কোনো কিছুতে মন মানসিকতা খারাপ, সেই রাগটা হয়তো বা তোমার কর্মচারীর উপরে বলছে বা ঝাড়ছে, বা রাগটা ঝাড়ছে, হয় না এরকম? সবসময় কাজ খারাপ ভালো সেটা হলো আলাদা ব্যাপার, ব্যবহারের কথা বলছি। তুমি তখন তখন কিন্তু মেজাজটা এত, মানে ব্রেইনটাকে এত কুল রাখতে হয়, কারণ তুমি যে মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছ সেই মেয়েটাকেও তোমার হাউসে রাখতে হবে। তাকে দিয়ে তুমি যে কয়েক মাস কাজ কাজ করিয়েছো সেখানে তুমি অনেক টাকা আর্ন করেছো সেটা ক্যালকুলেশন করবা, কি পেয়েছো তার কাছ থেকে সেটা ক্যালকুলেশন করবা, এন্ড দেন কাস্টমারকেও বলবা যে আচ্ছা আপু দেখছি, ওকে আমি কারেকশন করে দিচ্ছি, বা ওকে ওর ভুলটা আমি ধরে দিয়েছি, দেন আপনি যখন পরবর্তীতে আসবেন আপনি আমাকে ফোন দিয়ে আসবেন, আমি করে দিব। এটা হলো সহজ সমাধান। তা এর উপরে কাস্টমার আর কিছু বলতে পারবে না। কিন্তু ইনস্ট্যান্ট এসে কাস্টমারের কথা শুনে ডান বাম কিছু না শুনে সেই মেয়েটার উপরে হ্যাঁ তুমি এটা করেছো কেন, এটা করেছো কেন, বের হয়ে যাও, এসব কিছু বলা যাবে না। ঠিক আছে? আমি কাস্টমারদেরকেও সম্মান করে বলছি আর কি, এটা এটা জাস্ট আমাদের পার্লারের মালিকদের একটা হিডেন একটা ট্রিক্স থাকতে হবে। আমরা কিভাবে মেয়েদেরকে দিয়ে কাজ করাবো, আমরা কিভাবে কাস্টমারের সাথে ব্যবহার, অসুবিধা কাস্টমারের সাথে আমরা ব্যবহারটা ভালো করব। ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, সেটা যে শুধু কাস্টমারের সাথে তা না, সেটা মেয়েদের সাথেও ব্যবহারটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার, জরুরি একটা ব্যাপার। ঠিক আছে? কারণ পাল্লা কোনটা ভারী, কাস্টমার আসলে টাকা দিলে তোমার পাল্লা চলবে, আবার মেয়েরা কাজ না করলে তোমার পাল্লা চলবে না। যদি তুমি একটা মেয়েকে দিয়ে নিজে কাজ না করো, হ্যাঁ নিজে কাজ করে তুমি কতটুকু এফোর্ট দিবা, তুমি তো আসলে তোমার 10টা হাত না তোমার 2টা হাত, সবকিছু মিলিয়ে ম্যানেজ করে পার্লার চালাতে হবে। হুম।